বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় চাঁদপুরের হাইমচরে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং 3 বারের নির্বাচিত দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের উদ্যোগে সোমবার এই কর্মসূচি পালিত হয়। এদিন বিকেল 3টায় কোরআনের হাফিজদের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করা হয়। এরপর বাদ আসর হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কমিটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দেশনেত্রীর রোগ মুক্তি কামনায় গভীর শ্রদ্ধার সাথে দোয়া পাঠ করেন এবং তার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন। দীর্ঘদিন যাবত অসুস্থ, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে। রব্বুল আলামিন মুসলিম জননেত্রী, রব্বুল আলামিন অনেক জুলুমের শিকার হয়েছে মাওলা, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেয়। রব্বুল আলামিন নেক হায়াতের সাথে বাঁচায় রাখে। রব্বুল আলামিন জনগণের পথের দিশারি হিসেবে কবুল আর মঞ্জুর করে। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে আপনি পূর্ণ সুস্থতা দান করে। রব্বুল আলামিন আমাদের যার যে প্রয়োজন, সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন মাওলা। রব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আজকের দোয়ার আয়োজন, আপনি তো ভালো জানেন মাওলা, আপনি তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আপনার কাছে সব মেডিসিন রয়েছে, আপনি যদি শুধু হুকুম